বাশার আল আসাদের পতনের পর সুযোগ পেয়ে সিরিয়ার ভূমি দখল করতে থাকে দখলদার ইসরায়েল। 5 দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে পা রাখে নেতানিয়াহুর বাহিনী। নিয়ন্ত্রণে নেয় কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমি। তবে এবার ইসরায়েলকে প্রতিরোধে মাঠে নেমেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সুযোগ পেয়ে সিরিয়ার প্রবেশ করলেও শিগগিরই নেতানিয়াহুর বাহিনীকে যে পালাতে হবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন তুরস্কের এই সুলতান। সিরিয়ার বিপ্লবে তুরস্কের ভূমিকাকেই মুখ্য বলে স্বীকৃতি দিয়েছে পশ্চিমারা। এমন অবস্থায় ইসরায়েল সেখানে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখলে তুরস্ক যে হাত গুটিয়ে বসে থাকবে না তা রীতিমতো স্পষ্ট। মাত্র কয়েকদিন আগেই লেবাননে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী ও ইরানের কাছে নাজেহাল হওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজ দেশেই লজ্জায় মাথা ঠুকছে। এমন অবস্থায় সিরিয়ায় বিদ্রোহী দলগুলোর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে নিজের ব্যর্থতা ঢাকার একটি মোক্ষম সুযোগ খুঁজে পান নেতানিয়াহু। বিদ্রোহী গোষ্ঠীর নেতা জোলানি যখন বাশার আল আসাদের স্থলাভিষিক্ত হচ্ছিলেন, সেই সুযোগে সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করে ইসরায়েলের সেনা ও ট্যাঙ্ক সিরিয়া জুড়ে বিধ্বংসী হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইরান ও লেবাননে নিজের ব্যর্থতা লজ্জা ঢাকতে সিরিয়ায় খালি মাঠে খেলতে আসে ইসরায়েল। আর এই অর্জনকে বড় করে দেখাতে প্রচারণায় নামে নেতানিয়াহুর বাহিনী। তবে বিদ্রোহীদের একটু গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়ে এবার সিরিয়ায় সক্রিয় হয়ে উঠেছে আসাদের পতনের নেপথ্যের খেলোয়াড় এরদোয়ান। সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ যে এই উদীয়মান পরাশক্তি ভালোভাবে মেনে নিচ্ছে না তা বুঝতে পারছে যুক্তরাষ্ট্র। তাই তড়িঘড়ি করে তুরস্কে ছুটে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এর পরপরই ইসরায়েলকে প্রচ্ছন্নভাবে কড়া হুঁশিয়ারি বার্তাই পাঠালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল সিরিয়ায় পা ফেললেও শিগগিরই ফিরে যেতে হবে তাদের। এমনকি সিরিয়ার গোলান মালভূমির যেসব অঞ্চলে নেতানিয়াহু বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন সেখান থেকেও সরিয়ে নিতে হবে সেনাদের। আঙ্কারায় ক্যাবিনেট মিটিং শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলকে এমন সতর্কবার্তাই পাঠান তিনি। নিজের বার্তায় এরদোয়ান আরো বলেন, 2011 সালে সিরিয়ার বিপ্লব শুরুর পর থেকেই দেশটির জনগণের পাশে আছে তুরস্ক। শেষ পর্যন্ত বিপ্লব সফল হয়েছে, তবে ইসরায়েলের আগ্রাসী মনোভাব সেই অর্জনকে ব্যর্থ করে দিচ্ছে। তাই নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেন, সিরিয়া তুরস্কের প্রতিবেশী ও ভাই, তাই সিরিয়ার নতুন অধ্যায়ের সাথে থাকবে আঙ্কারা। আর কোনো কিছুতেই তুরস্ক সিরিয়াকে একা ছেড়ে যাবে না। এমনকি সিরিয়ার এই অর্জনকে স্থায়ী করতে তুরস্ক যেসব ধরনের সহযোগিতা দেবে সেই প্রতিশ্রুতিও দেন এরদোয়ান। আর এরদোয়ানের এমন হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। কারণ ইসরায়েল যদি জোর করে সিরিয়ার অঞ্চল ধরে রাখতে চায় তবে তুরস্ক নেতানিয়াহুর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও গুঞ্জন শুরু হয়েছে। আর এই শঙ্কা সত্যি হতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখে কাজও শুরু করেছে তুরস্ক। সিরিয়ার ব্যাপারে আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করছে আঙ্কারা। লেবানন ও সংযুক্ত আরব আমিরাত ও সমর্থন দিচ্ছে তুরস্ককে। এরই মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও জোলানির বন্ধুত্বপূর্ণ বৈঠক আলোড়ন তুলেছে। এমনকি সিরিয়ার নতুন ডিফেক্টো নেতা জোলানিও যে তুরস্কেরই সমর্থক সেই আভাসই দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের সামরিক শক্তি যে ইতিমধ্যেই অপ্রতিরোধ হয়ে উঠেছে সেই ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি। আর এমন সব সমীকরণ মাথায় রেখে যে কোনো দিন হয়তো সিরিয়া ছেড়ে পালাতে পারে ইসরায়েলি সেনারা। তাইওয়ান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন বছরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে চীন ও তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জনগণকে ঐক্য ও দৃঢ়তার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন বছরের পরিকল্পনা ব্যক্ত করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন বছরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2024 সালের অর্জনগুলো তুলে ধরে 2025 সালের জন্য আশাবাদী বার্তা দিয়েছেন শি জিনপিং। চীন ও তাইওয়ানের একত্রীকরণ একটি ঐতিহাসিক প্রক্রিয়া এবং এটি এখন সময়ের দাবি। কেউ এই প্রক্রিয়া থামাতে পারবে না। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তার নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পতন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে স্বীকার করে আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
মালদ্বীপের পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চালানোর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাটি জড়িত বলে উল্লেখ করা হয়।